আমার একটা দুটো নয়, 25 থেকে 30 হাজার জলসা ছুটছে। আমি কয়েক হাজার জলসাই বলেছি আমার একটা জলসা বার করুন। কারু দেবদেবীকে গালি দিইনি, কারু ধর্মকে গালি দিইনি। আজকেও আমি আপনার দিকে নিষেধ করে যাব, কারু ধর্মকে গালি দিও না, কারু দেবদেবীকে গালি দিও না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। হাদিস শুনেলেন, বুখারী তিরমিজির হাদিস। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার প্রতিবেশীকে সুরক্ষা দেন। তোমার মন্দিরে আরতি হবে, তোমার মণ্ডপে আরতি হবে, তোমার পূজা পাঠ চলবে, আমার মসজিদে নামাজ হবে, আমার মসজিদে আযান হবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, কিন্তু যারা বলছেন পূজোর প্রসাদ খাওয়া যাবে কি, আমি প্রথমে আয়াত শুনিয়েছি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে মুসলমানের জন্য ওই জিনিসটা খাওয়া হারাম। অনেক মুসলমান মনে মনে ভাবে ওখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে সেটা খেতে নাই, এটা রং। যদি গোবর আর মুখটা ফ্যাক থাকতো, আমরা মৌলবীরা বলতাম উপরেরটা ফেলে দিয়ে তলারটা খাবি। কথাটা বুঝতে পারেন? কিন্তু এটা ফ্যাক্ট নয়। আসল ফ্যাক্ট হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আপনি আরো একটু আগে চলুন, আপনাকে বুঝাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম? কথা বলেন কটা? তিনটে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি পূজা করা, মূর্তি বিক্রি করা। আমি একটা ফেসবুকে দেখলাম, একজন খুব নাম করছে, একটা মুসলিম ছেলে, 2-24 পরগনার মধ্যে কোথাও বাড়ি হবে, সে ভালো শিল্পী, সে মূর্তি তৈরি করছে। তো আমাকে একজন পাঠিয়েছে, হুজুর এটা কি ঠিক হবে? আমি বললাম সম্পূর্ণ হারাম, আর তার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে ইস্তেগফার না করা পর্যন্ত। আরো দলিল দেব একটা একটা করে, শুনেন এটা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইস ক্বালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই। আপনি এই শয়তানের রাস্তা ছেড়ে দিন, আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী রূপে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ इब्राहिम नबी के विश्वास करें, उत्तर दिए हमारे माबूदों के बारे में अगर और एक लफ्ज कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा, তোমাকে মার্ডার করে দেয়া হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ গো আমি বারবার দাওয়াত দিচ্ছি। আল্লাহ বললেন তুমি আবার দাওয়াত দাও, কিন্তু তোমার বাপকে কুটি কথা বলো না, তুমি দাওয়াত দিয়ে যাও। হিদায়াতের মালিক সকলে বলুন কে, আরো জোরে বলুন কে? আল্লাহ। তার প্রমাণ আরো লেন। যাদের মনে হচ্ছে ইয়াসিন ভাই আমার আগে আমার ছোট ভাইজান বয়ান করছিলেন, দেখা হয়নি, প্রথম দেখা হলো, আল্লাহ উনার ইলমে বরকত দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে বরকত দেখ। খুব ভালো বক্তব্য রাখছিল, গলা খুব ভালো, গজল খুব সুন্দর পড়েছেন। আমার পরে ভাইজান আসবেন আমি জানি। তো আমার মুসলমান ভাই যদি মনে করেন এই হুজুররা বয়ান করবে লোক হিদায়াত পেয়ে যাবে, তা আপনি রং রাস্তায় আছেন। হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, আমরা বলবো
কোরআন হাদিস কথা বলার যোগ্যতা দিয়েছে, আমরা কথা রাখবো আপনার কাছে, বুঝাবার চেষ্টা করব। বাকি হিদায়াতের মালিক সকলে একবার জোরে বলুন কে? আল্লাহ। তার প্রমাণ শুনেলেন, বুখারী শরীফের riwayate আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জান অবস্থা খারাপ, মৃত্যু শয্যায় শুয়ে আছে। নবীজি গেলেন ছুটে চাচা জানের বাড়িতে, আর গিয়ে দেখলেন চাচা জান মারা যাবে। নবীজি দাওয়াত দিচ্ছেন, ওগো আমার চাচা, একবার কলমাটা পড়ে নিন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, হে আমার ভাইপো আমি কলমা পড়তে পারবো না। হায় 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 হায়, নবীজি চাচা কলমা পড়লেন না, মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, চলে গেলেন। আল্লাহ পাঠালেন নবীজির কাছে কি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না, আর আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি, জান্নাতে চলে যাব, তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। দিহাই আগে চল, এরপরে চলুন। নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, কার জন্য? নিজের চাচার জন্য। এরপরে আল্লাহ কোরআন পাঠালেন, আল্লাহ নিষেধ করছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, আল্লাহ এখানে শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনদের জন্য উপদেশ। তোমরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করো না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চোখের পানি বন্ধ হলো। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, হাত নামাও। যে নবীর দুশমন, যে আল্লাহর দুশমন, যে মুশরিক হয়ে মারা গেছে, সেই চাচার জন্য তুমি দোয়া করতে পাবে না যদিও তোমার আত্মীয় হয়। নবীকে নিষেধ করা হলো, মুমিনকে নিষেধ করা হলো, আর আপনি বলছেন আমার বেটা, আমি তো মুসলমান, আমার বেটা নাস্তিক হয়ে মারা গেছে তো কি হয়েছে? যদি শুনেলেন সমাজের বুকে যদি কেউ বাস করে, সে যদি নাস্তিক থাকে, তার বাপ যদি মুমিন হয়, তার মা যদি মুমিনা হয়, আর সে যদি নাস্তিক হয়, আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি মারা যায়, যদি প্রকাশ পায়, তার জানাজার নামাজ জেনে শুনে যে পড়বে তার বাপ হলেও পাপী, ইমাম হলেও পাপী, সমাজের লোক হলেও মুমিনরা হলেও পাপী। যদি বুঝতে পারেন, যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা আল্লাহ বিরোধী নাস্তিক, যদি বলেন হুজুর কি করব, কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে দাও, কিন্তু তার দাফন কাফন করা যাবে না। জানাজার নামাজ আর দাফন কাফন মুমিনদের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য দাফন কাফন। জানাজার নামাজ যেটা হয়, এটা নামাজ না, নামাজের সূরতে দোয়া। কথা বলে, নামাজের সূরতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। দোয়া পড়ি না, পড়ি না, তো আর কি বলবো? 100টা লোক জানাজা পড়লে 80 জন পড়ে না, খালি মুখ লাগে মিচি মিচি, দোয়াই জানে না পড়বে। যাই হোক, যেটাই করেন মুমিনদের জন্য হয় দোয়া। কাফের মুশরিক হয়ে মারা গেছে, যদি বলেন হুজুর তাহলে কি আমরা দোয়া করতে পাবো না? অবশ্যই মুশরিকের জন্য দোয়া করবেন। কি দোয়া? তারা দুনিয়াতে বেঁচে থাকলে দোয়া করবেন, আল্লাহ তুমি হিদায়াত লিখলে এদের তাকদীরে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও।